আজ আমি একটি মাত্র ডিম ও শুকনা চাউলের গুঁড়া দিয়ে ফুলকো ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করে দেখাবো। আমি সীমা ব্লগ চ্যানেল সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্ট একদম ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব মেজারমেন্ট কাপে 2 কাপ চাউলের গুঁড়া, লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এখানে আমি 2 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, বাট এখানে আমি এই কারণে 1 কাপ চিনি নিয়ে নেব। 2 কাপের জন্য 1 কাপই পারফেক্ট হবে। তো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি একটা ডিম দিয়ে দেব। এখানে আমি যে তেলের পিঠাটা তৈরি করছি এখানে কিন্তু ডিমটা অবশ্যই লাগবে। তো যাই হোক, আমি একটা ডিম দিয়ে এখানে আমি অল্প করে জল দিয়ে একটা বেটা তৈরি করে নেব। তবে হ্যাঁ, একবারে জল দিব না, একবারে জল দিলে কিন্তু বেটাটা ভালো হবে না। একটু সময় নিয়ে কিন্তু বেটাটা তৈরি করতে হবে। পাতলা হলে কিন্তু ভালো হবে না, আবার বেশি গাঢ় হলেও ভালো হবে না। তো একদম পারফেক্ট হয়েছে, দেখুন আপনাদের দেখিয়ে দেব কতটা হবে, গাঢ় হবে আর কি। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এ পাশে আমি 10 মিনিট পর চলে এসেছি। একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি সেই বেটারটা আবার একটু চামচ দিয়ে মিশিয়ে নেব। তো আমি চামচে করে 1 চামচ দিয়ে দিয়েছি, বেশি দিতে যাবেন না। 1 চামচ দিলেই কিন্তু অনেকটা ফুলে বড় হয়ে যাবে। আর কতটা ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম ফুলকো ফুলকো হবে। কিন্তু আমি যেহেতু ডিম দিয়ে করছি, ডিম দিয়ে করলে হয় কি আরও টেস্টটা বেশি পাওয়া যায় আর মুচমুচে হয়। তো যাই হোক, ওটা আমি ভেজে তুলে নিয়েছি। তেলটা ঝরিয়ে আবার একইভাবে আমি কয়েকটা দিয়ে দেব, আপনাদের দেখিয়ে দেব। আসলে আমি আজকে করব এরকম কোনো ছিল না, চিন্তাধারা ছিল না। বাট আমার ছেলে আসলে খুব বায়না করছিল বিকাল থেকে যে তেলের পিঠা খাবে। তেলের পিঠাটা খুব পছন্দ করে, যেহেতু ডিম দিয়ে করি আর ডিমটাও ছেলের খুব পছন্দ। তো ও আসলে পড়তেই চাচ্ছিল না, ওর পরীক্ষা ছিল। তো এতটা বায়না করছে যে পড়বেই না যদি তেলের পিঠা তৈরি করে না দিই। তো যাই হোক, আমি ঝটপট করে দিয়েছি। হয়তো ভালো হয়েছে কিনা জানি না ভিডিওটা। তো যাই হোক, আমি ঝটপটভাবে করে নিয়েছি আর কি। আর দেখেই তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে উঠেছে। হয়তোবা দেখা যায় সবগুলো একই সাইজে হয়নি, কারণ আমার মনে ছিল আর কি, তারা ছিল যে ওদের পরীক্ষা আছে বা ওদের পড়াইতে হবে, এরকম একটি ব্যাপার ছিল। তো যাই হোক, এই ডিম পিঠা এতটা মজা বলে বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি সবগুলো একইভাবে করে নিয়েছি। আর দেখতে কেমন লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম ফুলে উঠেছে। আপনাদের একটা আমি ভিতরে ভেঙে দেখিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার মতো এরকম কে এই ডিম দিয়ে তেলের পিঠা তৈরি করেন শুকনো চাউলের গুঁড়া দিয়ে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলের মতো বা কে পছন্দ করে, কার ছেলে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আরও এরকম মজার রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে দেবেন। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।